আমার হাতে মিট বক্সটা নাকি অনেক বেশি মজা লাগে, মাসফির কথা, মাসফির পাপারও কথা। তো অনেকদিন যাবত আমি চিন্তা করছি যে মিট বক্সটা ঘরেই বানাবো। আমারও খেতে ইচ্ছা করেছিল, আমার বান্ধবীকে বলেছিলাম, কুকো থেকে আনিয়ে খাওয়াইছিল, তাও মন ভরেনি, মনে হচ্ছিল নিজে হাত দিয়ে মেক করে দেন হচ্ছে খাবো। তাই আলিশবার পাপাকে বললাম যে তুমি তাড়াতাড়ি অফ করে একদম বাসায় চলে আসবা, যেভাবেই হোক আর্লি চলে আসবা, মজার একটি রেসিপি মেক করেছি তোমার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে 2 রকমের সসেস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিকেন নাগেটস। আপনারা চাইলে চিকেন বলটাও অ্যাড করতে পারেন। আমার ঘরে যেহেতু চিকেন বলটা ছিল না, তাই আমি হচ্ছে অ্যাড করিনি। এখানে 2 রকমের সসেস দেওয়ার রিজন হচ্ছে একটা হচ্ছে স্পাইসি আর একটা হচ্ছে স্পাইসি ছাড়া। বাচ্চারা স্পাইসি তো খেতে পারবে না, তাই ওরা বেছে বেছে খাবে। এখান থেকে আলুটা আমি এভাবে করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে 4 কোনাচো করেও কেটে নিতে পারেন। এভাবে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আর এদিক থেকে দেখেন আমি কতগুলি সসের প্যাকেট জমিয়েছি। এগুলি কিভাবে জমিয়েছি? এই 3-4 দিনের রেস্টুরেন্টে খেয়ে জমিয়েছি। মিট বক্সের জন্য তো চিকেনটা মাস্ট বি, তাই চিকেনটা আমি আগে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম। এদিক থেকে আলুটাও সিদ্ধ করা হয়ে গেছে। একসাথে দিয়ে লেবুর রস, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো একটু মিক্সড করব। সাথে দিব আদা রসুনের পেস্ট, সয়া সস দিয়ে দিব, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আপনাদের কালো গোলমরিচের গুঁড়া থাকলে ওইটাও দিতে পারেন। আর এখানে স্বাদ মিশালি রাঁধুনির এই জিনিসটা আমি দিয়ে দিব। এই মশলাটা দিলে এক্সট্রা একটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে নুডলসের মশলাটাও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম টমেটো সস। যেই সসগুলো আমি হচ্ছে জমিয়েছি সেগুলোকে ফেলে দিব, তাই এই কাজে আমি ব্যবহার করে ফেলেছি। এখন কিছুক্ষণ ম্যারিনেট করে এভাবে রেখে দিব। পাশে আমি আরেকটা কাজ করব। আমি ঘরোয়া ভাবে একদম একটা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে যদি রেডি মেয়োনিজ থাকে সেটা দিয়ে আপনারা মেক করতে পারবেন, আবার চাইলে নিজের হাতে মেক করেও নিতে পারে। তো এদিক থেকে আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে আগে সসেস গুলো ভেজে নিচ্ছি। আর সসেস গুলো যখন ভাজতেছিলাম তখন এত বড় বড় হয়ে গিয়েছিল, দেখতে কত সুন্দর লাগছিল, কিন্তু এগুলো যখন বেড়ে রাখা হবে তখন একদম চিমা হয়ে যাবে। এই জিনিসটা আমার কাছে সসেসের ক্ষেত্রে বিরক্ত লাগে। যাই হোক, এটা উঠিয়ে ফেলেছি। এখন আমি ভাজবো হচ্ছে চিকেন নাগেটস। এটা হচ্ছে হালকা ভাজা দিব, বেশি একটা খয়েরি কালার করব না। হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখন আমি উঠিয়ে নিব। এখানে চিকেন বলটা অ্যাড করলেও অনেক বেশি টেস্ট হয়। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি। নেক্সট টাইম ইনশাল্লাহ আবার দেখিয়ে দিব। এখন যেহেতু এগুলো ভাজবো তাই একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আপনারা আটা বা ময়দাও মিক্স করতে পারেন। এরপরে সুন্দর করে এটা মাখিয়ে তারপরে হচ্ছে ভেজে নিব। আর এটা কর্নফ্লাওয়ার বা আটা বা হচ্ছে চালের গুঁড়া দিলে একটু ক্রিস্পি টাইপ হয়। ক্রিস্পি হলে তো অনেক দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এরপর আমি এক এক করে এভাবে দিয়ে একদম নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। যখন বাদামি কালার হবে ঠিক ওই মুহূর্তে উঠিয়ে নিব। আর এই মিট বক্সটা পছন্দ না এরকম মানুষ খুবই কম আছে। আমার তো অনেক বেশি পছন্দ। আর আমার যখন খেতে ইচ্ছা করে তখনই আমি বাসায় মেক করে খেয়ে ফেলি, কারণ ফুকো থেকে বা বাহিরে থেকে এনে খাওয়ার চেয়ে এর চেয়ে ঘরে মেক করলে তৃপ্তি সহকারে খাওয়া যায়। বাচ্চারাও অনেক টেস্ট করে খেতে পারে, কারণ ঘরে সবকিছু অথেন্টিক দিয়েই মেক করা হয়। এরপরে আমি টেবিলের উপরে নিয়ে আসলাম। আমার সবকিছু একদম মেক করা হয়ে গেছে। এখন শুধু এটার মিক্সার করব। এর জন্য নিয়ে নিচ্ছি কতগুলি চিকেন সসেস, নিয়ে নিব চিকেন নাগেটস আর হচ্ছে নিয়ে নিব চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই। এগুলো নিয়ে মেয়োনিজ দিয়ে সস দিয়ে একসাথে মিক্স করার পরে যা মজা লাগবে তা টোটালি না খেলে বোঝা যাবে না। এন্ড আপনারা যদি বাসায় এই পদ্ধতিতে অ্যাপ্লাই করে বানান, সত্যি আপনাদের বলতে হবে যে অনেক বেশি টেস্ট হয়। এই রেস্টুরেন্টটা আমাদেরকে এভাবে করে ফাঁকি। একটা মিট বক্স 250 থেকে 300 টাকা বা 400 টাকা এরকম করে নেয়, কিন্তু আপনি 400 টাকা ঘরে খরচ করলে এর চেয়ে দ্বিগুণ স্বাদের দ্বিগুণ ভাবে খেতে পারবেন, সবাইকে নিয়ে খেতে পারবেন। আর আমি একটু মজার জন্য, আর আমি যেহেতু একটু চিজ লাভার, তাই আমি একটা স্লাইস করা চিজ দিয়ে দিয়েছি। একটু গলতে সময় লাগছে দেখে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি। আর চিজ দিয়ে খেতে যে কি মজা লাগে তা বোঝা যাবে না, একদম ক্লাসিক একটা ভাইব চলে আসে। এদিক থেকে আলিশবার পাপাও চলে আসছে, এই কথা শুনে দৌড়িয়ে চলে আসছে। আসার পর আমি বলতেছি তুমি ড্রেস চেঞ্জ করার আগে আগে খেয়ে নাও। ও দেখে তো পুরাই ও আর কি ভাবে নাই যে আমি ওর জন্য মিট বক্স মেক করেছি। আসলে বাসায় একটা জিনিস মেক করলে যদি সবাই একসাথে খেতে পারি সেটার স্বাদই থাকে ভিন্ন রকমের। তো আসার পরে তাকে আমি বলতেছি তুমি একটু টেস্ট করো, দেখো সবকিছু ঠিক আছে কিনা। সে তো খেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক আছে। আপনারা চাইলেও যারা নতুন রাঁধুনিয়া আছেন এটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন, বা আপনারা বিকালের নাস্তা হিসেবে, বাচ্চাদের নাস্তা হিসেবে এটা আপনারা দিতে পারেন। আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত। দেখা যাবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।